আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম মুন্নিস কিচেনে। আমি সেদিন বানিয়েছিলাম দুধের শরবত। এই দুধের শরবতটা আমরা বেশিরভাগ খেয়ে থাকি মহরম পাকের সময়। তো আমি বানিয়েছিলাম মহরম পাকের সময়, কিন্তু আমি এটা লেট করেই আপলোড করছি। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম 5 চামচ মতো চিনি। আমি মোট 7 গ্লাস মতো বানিয়েছিলাম এই দুধের শরবতটা। আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, যেগুলোকে কুচিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো একটা এলাচ আর সামান্য একটু দুধ আর কিশমিশ। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো, কিন্তু একদমই ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু খুব মিহি ব্লেন্ড করব না, একটু গোটা গোটা থাকবে, মুখে ঠেকবে এরকমভাবে রেখে দেবো। তারপরে পুরো দুধটা দিয়ে দেবো। দুধটা অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো বেসিল সিডকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে আপনি আধ ঘন্টা কি 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন, কিছুক্ষণ ভিজালেই হয়ে যায়, কিন্তু আমি রেখেছিলাম 1 ঘন্টা ভিজিয়ে। একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই বেসিল সিডটাকে দেবো। ওটা দেওয়ার পরে না খুব রিফ্রেশিং লাগে এই দুধের শরবতটা। বানিয়ে দেখবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা রুয়াবজা। রুয়াবজা যদি পছন্দ না করেন দেবেন না, কিন্তু রুয়াবজা দিলে কিন্তু বেশ লাগে খেতে। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবো আবারও কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস, আবারও কিশমিশ। এগুলো সব ছড়িয়ে ওপর থেকে বরফ ছড়িয়ে আবারও জাগে ট্রান্সফার করে নেবো। এটাকে একটা জাগের মধ্যে রেখে এটাকে ফ্রিজে রেখে দিন। আরও কিছুটা ড্রাই ফ্রুটস ইউজ করুন। ড্রাই ফ্রুটসটা অনেকটা পরিমাণে এটাতে ইউজ করুন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনি যদি পারেন সন্ধেবেলায় খাওয়ার জন্য যদি করেন, দুপুরে করে রেখে দিন ফ্রিজে। সন্ধে হতে যখন খাবেন না, অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে এই শরবতটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই শরবতটা। কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু রেসিপি দেওয়ার জন্য।